আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আম দিয়ে রেসিপি করব, সেটা আপনাদের দেখাবো। চলুন। আমটা সাইজে বড় হলেও আমটা অনেক মিষ্টি। আমটা অফ ক্যামেরায় আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। এটা এখন আমি জুস করে নিব আমটা। আমি আমের পিউরিটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা আমি চুলায় একটু জাল দিয়ে নিব, একটু ঘন করে নিব। নাড়া বন্ধ করা যাবে না, কারণ লেগে যেতে পারে। পিউরিটা একটু ঘন করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। পিউরির অনুযায়ী দিয়েছি আমি। আপনাদের পিউরিটা যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, আর কনডেন্স মিল্ক যেই দিতে হবে সেটা না, চিনি দিয়েও করতে পারেন। ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনটা কিভাবে হবে। এরকম হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি।
এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ দুধ। আপনারা যে কোনো দুধও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। পানি দিতে হবে না, একটু ভেজা আছে, এতেই দুধটা মিক্সড হয়ে যাবে। যখন আমার বিটা উঠে আসছে আর কি সুজিটা, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এখন আমার ফ্রাইপ্যান থেকে উঠে আসছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। নামিয়ে নিলেই শক্ত হয়ে যাবে। আমি এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে একটু মেখে নিব ভালো করে। আমি এভাবেই মেখে নিয়েছি, হাতের লেগে না যেন ধরে। তেল ইউজ করতে পারেন, ঘিও করতে পারেন, দুটোর একটা করতে পারেন, তা হাতে লেগে ধরবে না, বানাতেও সুবিধা হবে অনেক। আমি একটু গরম অবস্থায় এভাবে মেখে নিয়েছি, সেটা ভালো হয়। ঠান্ডা হলে তো শক্ত হয়ে যাবে। এখন একটু গরম আছে, এভাবে আপনারা মেখে নেবেন। এভাবে আপনারা বানিয়ে নেবেন। এভাবে ফাটা যেন না থাকে, মিডিয়াম সাইজ করে বানিয়ে নেবেন এভাবে। হাতের তালুতে নিয়ে এভাবেই শুধু একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। দেখো সুন্দর হয়েছে না? এখন আমি এখানে চিনি শিরা করার জন্য এটা 3 বাটি পানি দিয়ে দিব। এখানে আমি উঁচু করে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। শিরাটা বলক ওঠা পর্যন্ত আমি শুধু এভাবে নেড়ে নেব। জাস্ট চিনিটা গলে গেলে আমি যে মিষ্টি বানাবো, আমের মিষ্টি, সেটা দিয়ে দিব। এটা আপনাদের দেখাবো।
আমি এভাবেই বানিয়ে নিয়েছি সবগুলো। অপেক্ষা করব চিনি গলা আগ পর্যন্ত। চিনিটা গলে গেলে মিষ্টিটা দিয়ে দিব। আমি তো যখন আমি আমের পিউরিটা দিই তখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম, সেজন্য মিষ্টি অত বেশি লাগবে না, এটাই পারফেক্ট। আমি 3 কাপ পানি 3 বাটি পানি দিয়েছি, ছোট বাটির এক উঁচু করে 1 বাটি চিনি দিয়েছি, এটাই পারফেক্ট হবে। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম। বলক চলে আসছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দুটো একটু বড় হয়েছে, আমি একটু ঢেকে দিব। একটু উঁচু করে দিলে যতবারই বলক উঠবে উঁচু করে দিবেন, তারপরে আবার ঢেকে দিবেন, পারফেক্ট হবে। বাবুল উঠাতে বোঝা যাচ্ছে মিষ্টিটা পারফেক্ট হবে, ভালো হবে। দেখুন মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দিব। আমের মিষ্টি কেমন হয়েছে? আম দিয়ে সুজি দিয়ে করেছি, আপনারা করে খাবেন। শেষে যে চিনিটা দিবেন ওটা আমি 3 বাটি, ছোট বাটি 3 বাটি পানি দিয়েছিলাম, 1 বাটি উঁচু করে চিনি দিয়েছিলাম, এটাই পারফেক্ট ছিল। কিন্তু 15 মিনিটের উপরে আর জাল দিবেন না, সেটা জালটা হয়ে যাবে তখন সার্ভ করবেন, আরও সুন্দর আরও পারফেক্ট হবে। আমি দেখাচ্ছি একটা মিষ্টি নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর, কত জালিদার হয়েছে, কত সুন্দর। আমার এখানে কারেন্ট নেই, তার জন্য সমস্যা, আমি পারফেক্টভাবে দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু এত সুন্দর হয়েছে আমের মিষ্টি, সেটা বলা আর কি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।